আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিন ইরান হুতি বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন বললেন হুতি যোদ্ধারা। দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের গৌরবময় বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি যোদ্ধারা। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী সত্তার জন্য এক চরম দুঃসংবাদ। এরপর জানাবো, ইরান ইসরায়েল ইস্যুতে শেহবাজ শরীফ এবং রুবিও ফোনালাপ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এই সময় তারা ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে এক সংবাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। এদিকে সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক হামলা সম্পর্কে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন নিয়ে রিপোর্ট করা সিএনএন এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর দা বার্তা সংস্থা আনাদুলুর। এবারে জানাবো, ইসরায়েলি স্নাইপারের গুলিতে ফিলিস্তিনি শিশুর করুণ পরিণতি। ইসরায়েলি সামরিক অভিযানের সময় দেয়ালের ওই পাশে উকি দেয় পশ্চিম তীরের আল ইয়ামুন শহরে ১৩ বছর বয়সী রায়ান তামের আনোয়ার হুসাইকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল স্নাইপার। আজ এই ঘটনা ঘটে বলে জুম্মার দিনে নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, নাইখানসরি সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবক আহত। বান্দরবনের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তুমরু রাইট ক্যাম্পে দায়িত্বশীল এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ ইউনুস ২৭ নামে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে। আহত রোহিঙ্গা কক্সবাজার উখিয়ার কুতুবপালং ক্যাম্পের এজহারের হোসেনের ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন বলছে হুতি যোদ্ধারা। দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের গৌরবময় বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের জন্য এক চরম দুঃস্বপ্ন। আজ বিকেলে রাজধানীর সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল হুতি বলেছেন, ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিজয় বয়ে এনেছে। তিনি আর বলেন, আগ্রাসী, নিপীড়ক ও অপরাধী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইরানের মহান বিজয়ের জন্য আমরা ইরানকে অভিনন্দন জানাই। ইরানের ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা মুসলমানদের অভিনন্দন জানাই। এ বিজয়ে সমগ্র ইসলামী বিশ্বকে উপকৃত করেছে। ইরানের কাছে ইহুদিবাদী শত্রু এবং তার অপরাধী মিত্র যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সে পরাজয় বরণ করেছে। তা সমগ্র মুসলিম উম্মার জাতির জন্য একটি বিজয়। তিনি আরও বলেছেন, কয়েক দশক ধরে ইসলামী বিশ্ব শত্রুদের দ্বারা সৃষ্ট সংকটে জর্জরিত। আল্লাহর সৃষ্টি এবং কর্তৃত্ব সবকিছুর উপরে এবং মুসলিমরা এই আকাট্য সত্যের উপর নির্ভর করে তাদের চ্যালেঞ্জ এবং বিপদগুলো কাটিয়ে ওঠে। মার্কিন সহায়তায় ইরানের হামলা চালানোর জন্য ইসরায়েলের প্রস্তুতি দীর্ঘ সময়ের বর্ণনা করে হুতি প্রধান আরও বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হতে তেল আবিব সরকারে ১ বছরের বেশি সময় লেগেছে। আব্দুল মালিক আল হুতি অন্যান্য মুসলিম সরকার এবং দেশের তুলনায় ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থাপনাগুলোর হামলার পাকিস্তানের নিন্দাকে একটি অন্তর্দৃষ্টিপূর্ণ এবং চমৎকার প্রতিক্রিয়া বলেও প্রশংসা করেছেন।
ইরান ইসরায়েল ইস্যুতে শেহবাজ শরীফ এবং রুবিও ফোনালাপ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এর সময় তারা ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আজ ফোনালাপে বিবৃতিতে বলা হয়েছে, সেক্রেটারি রুবিও জোর দিয়ে বলেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। দুই নেতা ইসরায়েল ও ইরানের মধ্যে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব স্বীকার করেছে। গত ৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান, যা পরবর্তীতে তেহরান এবং তেল আবিবের মধ্যে ১২ দিনের সংঘর্ষে রূপ নেয়। এতে কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫,৩৩২ জন আহত হয়েছে বলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তেহরান ইসরায়েলের উপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে ২৯ জন নিহত এবং ৩,৪০০ জনের বেশি আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪শে জুন থেকে সংঘাত থেমে যায়। ২ সপ্তাহে এই যুদ্ধে ইরানকে সমর্থন জানায় পাকিস্তানও। সিএন এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক হামলা সম্পর্কে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন নিয়ে রিপোর্ট করা সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা আনাদুলুর স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সিএনএন এবং দ্য নিউ ইয়র্ক টাইমসের ভুয়া সংবাদ প্রতিবেদকদের অবিলম্বে বরখাস্ত করা উচিত। সেই সঙ্গে তিনি তাদের খারাপ উদ্দেশ্য প্রণোদিত খারাপ মানুষ বলে অভিহিত করেছেন। পৃথক আরেক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, গুজব হলো যে ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস ও ফেক সংবাদ মাধ্যম সিএনএন ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে ভুয়া গল্প তৈরি করেছে। সাংবাদিকদের বরখাস্ত করবে কারণ তারা এটিকে বড্ড বেশি ভুলভাবে উপস্থাপন করছে। এই সংবাদ মাধ্যম দুটি মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে বলেছিল, সপ্তাহান্তে চালানো হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার পরিবর্তে কেবল কয়েক মাস পিছিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক তুলসী গ্যাবার্ট প্রতিবেদনগুলোর সমালোচনা করে দাবি করেছেন, ফাঁস হওয়া মূল্যায়নগুলো কম আত্মবিশ্বাসের সঙ্গে লেখা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক নেতৃত্বকে দুর্বল করার জন্য বেছে বেছে প্রকাশ করা হয়েছে। ট্রাম্প এর আগে সিএনএনের নাতাশা বার্টাব্যান্ডকে চিহ্নিত করে বলেছিলেন, তাকে সিএনএন থেকে বরখাস্ত করা উচিত। আমি তাকে ৩ দিন ধরে ভুয়া খবর করতে দেখেছিলাম। নাইখানছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবক আহত। বান্দরবনের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তুমরু রাইট ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ ইউনুস ২৭ নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছে। আহত রোহিঙ্গা কক্সবাজার উখিয়া কুতুবপালং ক্যাম্পের এজাহার হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, আজ রাত ৯টার দিকে বান্দরবনে নাইখানছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুমরু সীমান্ত এলাকার কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধীনস্থ তুমরু বিওপির দায়িত্বশীল সীমান্ত পিলার ৩৪ হতে আনুমানিক ২০০ মিটার দক্ষিণ দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত তুমরু রাইট ক্যাম্পাসে দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইউনুস ডান পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা আরও জানায়, আহত রোহিঙ্গা বাংলাদেশ থেকে চোরাই পথে বিভিন্ন পণ্য সামগ্রী মিয়ানমারে যাচ্ছিল। পরে স্থানীয়রা আহত রোহিঙ্গাকে উদ্ধার করে কক্সবাজারের জেলার উখিয়ায় এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। নাইখানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসরুল হক মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিককে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশ থেকে মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন মালামাল নিয়ে যাতায়াত করে থাকে। এগুলো নিয়ে আনা যার সময়
বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে তার গুরুতর আঘাত লেগেছে এবং সর্বশেষ তিনি বাঁচেন কিনা মারা যান সে বিষয়ে এখনও স্পষ্ট করে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশের কর্মকর্তারা। তারা আরও জানিয়েছে, আমরা চেষ্টা করছি তাকে সর্বোত্তক চিকিৎসা দিয়ে সহায়তা করার জন্য, তবে দেখা যাক শেষ পর্যন্ত তিনি বাঁচেন কিনা।